এখন আমরা দেখব ক্লাস 8 এর ম্যাথ অধ্যায় সপ্তমের সেট অধ্যায়। আমরা সেট অধ্যায় থেকে ঢাকা বোর্ডে 2016-তে আসা একটা বোর্ড কোশ্চেন সলভ করব। তো দেখো বোর্ড কোশ্চেনটা এখানে দিছে ইউ, অর্থাৎ ইউ দ্বারা বোঝাচ্ছে সার্বিক সেট। দেখো সার্বিক সেটটা বোঝাচ্ছে এক্স, সাজ দ্যাট এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এই এক্স এর মানটা হবে 9-এর চাইতে ছোট। আবার এম একটা সেট দেওয়া আছে, পি দেওয়া আছে, আর এই যে সেটটা দেওয়া আছে এটা দেওয়া আছে আমার গঠন পদ্ধতিতে। তো দেখো এখানে বলছে এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এই জোড় সংখ্যাটা হবে 6-এর চেয়ে সমান অথবা হচ্ছে কি ছোট। তো এখন আমার ক নম্বরের কোশ্চেনে বলছে ইউ এবং আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ আমার ইউ এবং আর আমরা সেট প্রকাশের যে দুইটা পদ্ধতি আছে গঠন আর তালিকা, তার ভিতরে ইউ এবং আর এটা আছে গঠন পদ্ধতিতে এবং এই গঠনকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো দেখো ক নম্বরে দেয়া আছে সার্বিক সেট ইউ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যাটা হবে 9 থেকে ছোট। এখন আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কোন সংখ্যাগুলোকে জানি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় বড় হাতের এন দ্বারা। তো এখানে তাহলে আমরা এন সমান লিখতে পারি যে 1 2 3 4 5 ডট 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 অনেক স্বাভাবিক সংখ্যা আমার এখানে আছে। কিন্তু এই সার্বিক সেটের যে স্বাভাবিক সংখ্যাগুলো বসবে সেগুলো হচ্ছে 9-এর থেকে কি ছোট। তাহলে আমরা 9-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি কি হতে পারে? তাহলে আমরা লিখতে পারি যে 9 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তো দেখো 9 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 আর আছে 8। তাহলে এই কয়টা সংখ্যা নিয়েই আমার হচ্ছে সার্বিক সেট ইউ গঠিত হবে। তাহলে সার্বিক সেট ইউ ইকুয়াল টু লিখতে পারি 1 2 3 4 5 6 7 8। এটাই হচ্ছে আমার গঠন থেকে তালিকা পদ্ধতিতে নিয়ে আসা। তাহলে আমরা ইউ সেট অর্থাৎ সার্বিক সেটকে গঠন থেকে তালিকাতে নিয়ে এসেছি। এখন আমরা আর সেটকে গঠন থেকে তালিকাতে নিয়ে আসবো। তো এখানে আরে বলছে যে এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা। কি বলছে এখানে? জোড় সংখ্যা বলছে এবং এখানে বলছে জোড় সংখ্যাটা হবে আমার 6-এর সমান অথবা হচ্ছে 6 থেকে ছোট। তা 6-এর সমান অথবা 6 থেকে ছোট জোড় সংখ্যা কি হতে পারে? এখান থেকে লেখা যাচ্ছে যে 6-এর সমান অথবা 6 থেকে ছোট, 6 থেকে ছোট জোড় সংখ্যা। তো দেখো 6 থেকে ছোট জোড় সংখ্যা 2 4 আর হচ্ছে 6। তাহলে আমরা আর সেটকে লিখতে পারি কি সেট? 2 4 আর হচ্ছে কত 6। তাহলে আমরা আর সেটকে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি এবং সার্বিক সেট ইউকেও আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেছে। এইটা একটা অ্যান্সার, এইটা আরেকটা অ্যান্সার। এখন দেখব হচ্ছে খ নাম্বারটা। খ নাম্বারটা বলছে আর ইউনিয়ন। দেখো এই চিহ্নটাকে বলা হয়েছে ইউনিয়ন। তাহলে আর ইউনিয়ন পি, তারপর ইন্টারসেকশন এম মাইনাস পি, অর্থাৎ মাইনাস বলতে বোঝাচ্ছে এম বাদ হচ্ছে বি। এখন আমরা ওইটা সমাধান করব। তো সমাধান করার আগে দেখো যে ক হতে কি কি পায়। ক হতে পায় সার্বিক সেট ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8। এইটা হচ্ছে আমার ক এর হচ্ছে সার্বিক সেটের তালিকা।
তারপর দেওয়া আছে আর ইকুয়াল টু আমরা পাইছি 2 4 আর হচ্ছে 6। তাহলে এখানে দরকার আর পি এম আবার হচ্ছে কত পি সেট। তাহলে আমাদের এম সেট আবার দেয়া আছে এম সেট 2 5 6 এবং পি সেট সমান দেওয়া আছে 3 4 আর হচ্ছে 5। তা আমরা আমাদের কাছে যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে, যে রাশিটার মান বের করতে বলছে, এই ক্ষেত্রে আমরা প্রথমে ব্র্যাকেটের ভেতরের কাজগুলোকে আগে করে নেব। তাহলে এখানে ব্র্যাকেটের ভেতরে কি কি কাজ আছে? তাহলে ব্র্যাকেটের ভিতরে বলছে প্রথমে যে আর ইউনিয়ন হচ্ছে পি। তাহলে এখানে আর সেট কি কি দেওয়া আছে? আর দেওয়া আছে 2 4 6 ইউনিয়ন পির মানটা আছে 3 4 5। আমার এই ইউনিয়ন দ্বারা বোঝাচ্ছে এই দুই সেটের মধ্যে থেকে কমন এবং আনকমন, অর্থাৎ কমন আনকমন দুইটা উপাদান নিয়েই আমার হবে আর ইউনিয়ন পি সেটটা গঠিত হবে। তাহলে এখান থেকে দেখো যে প্রথমে 2 আমার এখানে কমন নেই, তাহলে আমার 2টাও হচ্ছে 4 দেখো এই সেটেও আছে এই সেটেও আছে, তাহলে 4টাও নেওয়া যাচ্ছে। 6 নেই, তাহলে এটাও নেওয়া যাবে। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে যে 2 4 3 5 তারপর হচ্ছে 6, অর্থাৎ এই যে আমরা যে সেটটা পেয়েছি এখানে কমনও আছে এবং আনকমনও আছে। তারপরে দেখো বলছে হচ্ছে এম মাইনাস হচ্ছে পি অথবা এম বাদ হচ্ছে কত পি। তার অর্থাৎ এম সেট থেকে আমার পি সেটটা কি দিতে হবে? বাদ দিতে হবে। তাহলে এম সেট আছে 2 5 6 মাইনাস পি সেট রয়েছে 3 4 আর হচ্ছে 5। তাহলে আমার দেখো 3 আমি এই সেটের থেকে এই সেটের কমন উপাদানগুলো বাদ দিতে হবে এবং কমন উপাদানগুলো বাদ দেওয়ার পরে আমার প্রথম সেটে যে থাকবে ওটাই হবে তার মান। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যেখানে 5, তাহলে এটাও 5 আছে, তাহলে এই কমন উপাদানটা আমার কি হয়ে গেছে? বাদ। তাহলে কমন উপাদান বাদ দেওয়ার পর আমার এই সেটে যা আছে 2 আর কত 6, কিন্তু এই সেটেও কিন্তু রয়েছে 3 আর কত 4। আমার এই সেটে যা থাকে থাকুক, কিন্তু এই সেটে যা থাকবে অর্থাৎ 2 আর 6 এটাই হবে হচ্ছে আমার এম মাইনাস হচ্ছে পি সেটের উপাদান। তাহলে দেখো আমরা আর ইউনিয়ন পি এম মাইনাস পি এই দুই সেট উপাদান আমরা বের করছি। আমরা এখন এই পুরো রাশির হচ্ছে মানটা বের করব। তাহলে এখান থেকে লিখতে পারি প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে আর ইউনিয়ন হচ্ছে কত পি ইন্টারসেকশন এম মাইনাস হচ্ছে পি। তাহলে এইটুকুর মান আমরা বের করছি কত? যে 2 3 4 5 6 ইন্টারসেকশন এম মাইনাস পি সেটের উপাদান আছে কত 2 আর হচ্ছে কত 6। এইটা দ্বারা বোঝাচ্ছে শুধু কমন উপাদান, অর্থাৎ এই দুই সেটের মধ্যে যে উপাদানের মিল আছে সেই মিল উপাদানগুলো নিয়েই আমার এই পুরা রাশির মান বের হবে। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে কি কি মিল আছে? 2 আছে, এখানেও 2 রয়েছে, আবার এখানেও 6, এই সেটেও কি রয়েছে 6 রয়েছে। তাহলে আমার সাধারণ উপাদান রয়েছে 2 আর হচ্ছে 6। তাহলে আমার প্রদত্ত রাশির মান হচ্ছে এইটা অ্যান্সার। এখন আমরা দেখব গ নং প্রশ্নের সমাধানটা। তো দেখো গ নং প্রশ্নতে দেয়া আছে যে এম ইন্টারসেকশন আর পূরক সমান হচ্ছে এম পূরক ইউনিয়ন হচ্ছে আর পূরক, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ আমাকে মিলাতে হবে। তাহলে আমরা ক হতে পাই সার্বিক সেট ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 আর হচ্ছে 8। আবার আর এর মানটা পাওয়া গেছে আর সেটের উপাদান 2 4 6। আবার দেয়া আছে এম ইকুয়াল 2 5 আর হচ্ছে কত 6। তো এখন
আমরা বাম পক্ষে কাজ করব। তো দেখো বাম পক্ষের ব্র্যাকেটের ভেতরে যে কাজটা থাকবে ওই কাজটা আমরা আগে করব। দেখো ব্র্যাকেটের ভেতরে শুধু যদি ধরি তাহলে এম ইন্টারসেকশন আর, তাহলে এম ইন্টারসেকশন আর এর কাজটা আমরা করব যে এম ইন্টারসেকশন আর, তাহলে এম সেটের উপাদান কি দেওয়া আছে 2 5 6, ইন্টারসেকশন আর সেটের উপাদান রয়েছে 2 4 আর হচ্ছে কত 6। এখন দেখো এই দুটোর ভিতরে কোন দুইটা উপাদান অর্থাৎ কি কি উপাদান হচ্ছে কমন উপাদান রয়েছে। তো দেখো এই দুই সেটের মধ্যে আমার এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে। দেখো এই সেটে 6 রয়েছে এবং আর সেটেও কি রয়েছে 6 রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 আর হচ্ছে 6 এই দুই উপাদানটা আমরা কমন উপাদান। তাহলে আমরা লিখতে পারবো 2 আর হচ্ছে 6, অর্থাৎ এম ইন্টারসেকশন আর সেটের উপাদান হবে 2 আর 6। তাহলে এখন 2 আর 6 এখন পুরো বাম পক্ষের কাজটা করব। তাহলে বাম পক্ষে দেওয়া আছে যে এম ইন্টারসেকশন আর পূরক। এই পূরকটার অর্থ হচ্ছে সার্বিক সেট থেকে যে সেটের উপরে আমরা পূরক থাকবে ওই সেটটাকে বাদ দিতে হবে। তা আমরা সার্বিক সেট ইউ থেকে অর্থাৎ যে সেট অর্থাৎ এই পুরা সেটটাকে অর্থাৎ এম ইন্টারসেকশন আর সেটটাকে বাদ দিতে হবে। তা আমরা সার্বিক সেট ইউ এর উপাদানগুলো রয়েছে 1 2 3 4 5 6 7 আর হচ্ছে 8। সেখান থেকে এম ইন্টারসেকশন আর সেটটাকে বাদ, তাহলে আমরা এম ইন্টারসেকশন আর সেটের উপাদান পেয়েছি 2 আর কত 6, তাহলে 2 আর হচ্ছে 6 এই সেটটা বাদ যাবে। তো দেখো কমন উপাদানগুলো বাদ, তাহলে কমন উপাদান এখানে রয়েছে কত 2, এখানেও 2, দেখো এখানেও 6, এখানেও রয়েছে কত 6, তাহলে অর্থাৎ 2 আর হচ্ছে 6 বাদ দেওয়ার পরে এই সেটে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর নিয়েই তৈরি হবে এম ইন্টারসেকশন আর পূরকের উপাদান। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি 1 3 4 5 7 আর হচ্ছে 8। তাহলে আমাদের বাম পক্ষের কাজটা শেষ। তো এখন ডান পক্ষে দেওয়া আছে যে এম পূরক ইউনিয়ন হচ্ছে আর পূরক। তাহলে এখানে আমরা পূরকের কাজটাকে আগে করব, অর্থাৎ এম পূরকের কাজ করব, তারপর আর পূরকের কাজটা করব। তো এখানে আমরা জানি এম পূরক সমান হচ্ছে সার্বিক সেট ইউ থেকে এম সেটটাকে বাদ দেওয়া। তাহলে আমরা সার্বিক সেটের উপাদান লিখি যে 1 2 3 4 5 6 7 আর হচ্ছে 8, এবং এম সেটের উপাদান রয়েছে কত 2 5 6। তাহলে এখান থেকে 2 5 আর 6, তাহলে আমরা কমন উপাদান অর্থাৎ 2 আর এখানকার 2 বাদ চলে গেল, তাহলে এখান থেকে 5টা বাদ, তাহলে এখান থেকে 6টা হচ্ছে বাদ। তাহলে এখানে বাদ যাওয়ার পরে এখানে এই সেটে কী কী উপাদান থেকে গেল 1 3 4 7 আর হচ্ছে 8। তাহলে আমরা এম পূরক সেটের উপাদান পেয়েছি 1 3 4 7 আর হচ্ছে 8। তারপরে আমরা আর পূরকের উপাদানগুলো বের করব। তাহলে এখানে আর পূরকটা হচ্ছে সার্বিক সেট ইউ থেকে আর সেটটা বাদ দেবে। তো আমরা সার্বিক সেটের উপাদানগুলো লিখি 1 2 3 4 5 6 7 8, এবং আর সেটের উপাদানটা হচ্ছে কত দেখো 2 4 6 2 4 আর হচ্ছে 6। তাহলে আমরা কমন উপাদানগুলো বাদ, তো এখান থেকে 2 বাদ যাবে, তাহলে এই 2 বাদ, তাহলে এই 2 বাদ যাবে, 4 এই 4টা বাদ যাবে, 6 এই 6টা বাদ যাবে। বাদ যাওয়ার পরে এখানে কি থাকে শুধু 1 3 5 7 আর হচ্ছে 8। তাহলে আমরা এম পূরক এবং আর পূরকের মান পেয়েছি অর্থাৎ উপাদান পেয়েছি। এখন আমরা পুরো বাম পক্ষের কাজটা করব। তাহলে ডান পক্ষের কাজটা করব। তাহলে ডান পক্ষে রয়েছে কত যে এম পূরক ইউনিয়ন হচ্ছে আর পূরক। তাহলে আমরা এম পূরকের উপাদানগুলো রয়েছে কত পেয়েছি 1 3 4 7 8 ইউনিয়ন
আমরা আর পূরকের উপাদানগুলো পেয়েছি কত, যে 1 3 5 7 আর হচ্ছে 8। তাহলে এই দুটোর মধ্যে থেকে কমন আনকমন সবগুলোই নিতে হবে এখান থেকে। তাহলে হচ্ছে কত, 1 3 4 5, তারপর পাওয়া যাচ্ছে 7, তারপরে রয়েছে কত 8। অর্থাৎ ডান পক্ষে যে উপাদানগুলো পেয়েছি আমাকে বাম পক্ষেও দেখো আমরা সেম উপাদানগুলোই পেয়েছি। অর্থাৎ দেখো বাম পক্ষে পেয়েছি 1 3 4 5 7 8 এবং ডান পক্ষেও পেয়েছি 1 3 4 5 7 8। তাহলে আমরা বাম পক্ষে এবং ডান পক্ষের উপাদানগুলো মিলে গেছে, যার কারণে আমরা লিখতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত।